হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। তো যখন আমাদের বাচ্চাদের শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আজকে জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন ইনফেকশানের ক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটিকে, এছাড়াও এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই সিরাপটি খাওয়ানোকালীন, এবং এই সিরাপটি বাচ্চাদের শরীরে, আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান সম্পর্কে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির সুইচ CV100 সিরাপটির সম্পর্কে, যার মূল উপাদান হলো সেপোড্রক্সিম পক্সেটিল, তার সাথে আছে পটাশিয়াম ক্লাভোনেট। এই সেপোড্রক্সিম, যেটি একটি সেফালোস্পোরিল গ্রুপের থার্ড জেনারেশনের এক্সটেন্ডেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ সেফালোস্পোরিল গ্রুপের তৃতীয় প্রজন্মের অতি ব্যাপক একটি অ্যান্টিবায়োটিক, জীবাণুনাশক মেডিসিন, যেটি বেটা ল্যাকটামের সৃষ্টিকারী জীবাণু, অর্থাৎ গ্রাম পজিটিভ বেটা ল্যাকটামের সৃষ্টিকারী জীবাণুদের উপর দারুণভাবে সক্রিয়। তো এই সিরাপটি কখন সাজেস্ট করে থাকেন ডাক্তারবাবুরা নেওয়ার জন্য? যখন বাচ্চাদের শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা যায়, যেমন আপার ও লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান, অর্থাৎ উপর ও নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ, তার মধ্যে যেমন হচ্ছে টনসিলাইটিস, টনসিলের প্রদাহ, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, সাইনোসাইটিস, এছাড়াও ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া প্রভৃতি, অর্থাৎ সকল প্রকার শ্বাসযন্ত্রের সংক্রমণে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই সিরাপটি বাচ্চাদের খাওয়ানোর জন্য। এছাড়াও যদি কোনো বাচ্চার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান দেখা দেয়, অর্থাৎ মূত্রযন্ত্রে যদি কোনো সংক্রমণ দেখা যায়, সেক্ষেত্রে দিয়ে থাকেন। তাছাড়া কোনো বাচ্চার যদি জেনিটাল অর্গানের ইনফেকশান দেখা দেয়, সেই ক্ষেত্রেও দিয়ে থাকেন ডাক্তারবাবুরা এই সিরাপটিকে। এছাড়া আরেকটি কন্ডিশনে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবু, যেটাকে আমরা ওটাইটিস মিডিয়া বলি। আমাদের কানে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, সেই ব্যাকটেরিয়াল ইনফেকশানেও ডাক্তারবাবুরা এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো এই সিরাপটি কিভাবে কাজ করে আমাদের শরীরে? এতে থাকা যে সেপোড্রক্সিম পক্সেটিল, যেটি একটি ব্যাকটেরিওসিডাল গ্রুপের অ্যান্টিবায়োটিক, এ কী করে, আমাদের বাচ্চাদের শরীরে থাকা যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসকে প্রতিহত করার কাজ করে, অর্থাৎ সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করার কাজ করে। তাছাড়া এতে থাকা যে পটাশিয়াম ক্লাভোনেট, যেটা কী করে, যেটা একটি বেটা ল্যাকটামেজ ইনহিবিটর, সে কী করে, বেটা ল্যাকটামেজ সৃষ্টিকারী জীবাণুদের সেই বেটা ল্যাকটামেজকে প্রবলভাবে দাবিয়ে রাখার কাজ করে, যার ফলে কি হয়, এই সেপ্রোডক্সিম প্রক্সেটিল তার কাজকে সহজভাবে সম্পন্ন করতে পারে। এইভাবে এই সিরাপটি বাচ্চাদের শরীরে এবং আমাদের শরীরে কাজ করে। তো কোন ডোজে বাচ্চাদের খাওয়ালে সঠিক উপকারটি আপনি পাবেন? দেখুন, একটি মেডিসিন, সে মেডিসিনের ডোজ নির্ভর করে বাচ্চার ওজন, বাচ্চার বয়স, তার শারীরিক কন্ডিশান, তার রোগের কন্ডিশান, সমস্ত কিছুর উপর নির্ভর করে। তাই সেলফ মেডিকেশন করার আগে অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করাটা ভীষণ জরুরি। আপনার বাচ্চার শরীরের কন্ডিশান, রোগের কন্ডিশান, সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনার বাচ্চার জন্য ডাক্তারবাবু ডোজ সিলেক্ট করে দেবেন এবং একটি কোর্স নির্ধারণ করে দেবেন। যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক, এর একটি নির্দিষ্ট কোর্স আছে, সেই কোর্স আপনাকে কমপ্লিট করাতে হবে। তাছাড়া এই মেডিসিনটিতে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়। যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় এই মেডিসিনটি থেকে, যেমন হচ্ছে হেডেক, মাথা যন্ত্রণা, নজিয়া, ভমিটিং, বমি 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 ভাব,
অ্যাবডোমিনাল পেন অর্থাৎ পেটের যন্ত্রণা, তাছাড়া থ্রোম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, ইওসিনোফিলিয়া, ডায়রিয়া প্রভৃতি সমস্যাগুলো দেখা দিতে পারে বাচ্চার। তো অবশ্যই বাচ্চাকে খাওয়ানোর আগে একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল সুইস CB100 সিরাপ সম্পর্কে একটা ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।